মহাসংঘর্ষ ছবিটি পরিচালনা করেছেন আফতাব খান টুলু আর মহাসংঘর্ষ ছবিতে অভিনয় করেছেন জসিম, শাবানা, রাজীব, এটিএম সামুজ্জামান, আনোয়ার হোসেন এবং দিলদার। মহাসংঘর্ষ ছবির গল্পের শুরুতে দেখা যায় যে আলী অর্থাৎ জসিম সে একদিন একটি গাছের নিচে বসে আছে। তখন তার সহকারী চাল্লি অথবা চামচা এসে বলে, আচ্ছা আলী ভাই, আপনি কেন রংবাজ হলেন? আপনি আমাকে বলবেন কি আপনি কেন রংবাজ হলেন? তখন আলী অর্থাৎ জসিম বলে, শোন, আমি রংবাজ কেন হয়েছি জানিস? আমি রংবাজ হয়েছি দুঃখে, কষ্টে, জ্বালা যন্ত্রণায়। কারণ আমার বাপ ছিল একজন সহজ সরল মানুষ। আমার বাপ ছুরি আঘাতে সে দৌড়াচ্ছে। এমন সময় আমি যাচ্ছি, আমার বাপ আমাকে ডাক দিয়ে বলে, আলী তুই এদিকে আয়, আমাকে ছুরি আঘাত করেছে। তখন আমার বাপকে আমি জড়িয়ে ধরার পর আমার বাপকে বলি, আব্বু তুমি বলো তোমাকে কে ছুরি আঘাত করেছে? কিন্তু আমার বাপ কারো নাম নিতে পারেনি, শুধু বলেছে যে জ জ কথাটা বলেছিল। এই কথাটা আমি অর্থ বুঝতে পারিনি। এমন সময় পুলিশের গাড়ি এসে আমাকে গ্রেপ্তার করে। তখন আমাকে বলে যে তুমি তোমার বাপকে খুন করেছো। তখন আমি বলি যে না, আমি আলী, আমি সৎ সরল মানুষ, কিন্তু আমি আমার বাপকে কেন খুন করবো? আমি বাপকে খুন করি নাই। কিন্তু পুলিশ ইন্সপেক্টর কিছুতে বুঝতে রাজি নয়, আর বলে যে না, তুমি তোমার বাপকে খুন করেছো। আমাকে জোর করে নিয়ে থানায় নিয়ে ইচ্ছা রকম মারে আর বলে, তুই বল তোর বাপকে তুই খুন করেছিস? তখন আমি বলি না, আমি আমার বাপকে খুন করি নি। কয় না, তুই বল তোর বাপকে খুন করেছিস। তোর মায়ের খাইতে খাইতে মানে একবারে ক্লান্ত হয়ে গেলাম। শেষ পর্যায়ে আমি বলি যে আমি খুন করেছি। কিন্তু এই কথা শোনার পর আমার মা আমার কাছ থেকে আজ থেকে প্রায় 20টি বছর ধরে বিচ্ছিন্ন এবং আমাকে দেখতে পারে না। কারণ সে ভাবে যে আমি আমার বাপকে খুন করেছি। কিন্তু আমি যে আমার বাপকে খুন করি নাই সেই কথাটা আমি বলতে পারিনি আমার মাকে। আমার বাপও এই কথাটা বলে যেতে পারেনি আমার মাকে। কিন্তু পুলিশের মায়ের চোটে আমি বাধ্য হয়ে বলেছিলাম যে আমি আমার বাপকে খুন করেছি। তখন আমার জেল হয়ে যায় 14 বছর। যখন 14 বছর পর আমি জেল থেকে ছাড়া পাই, তখন আমি হয়ে যাই রংবাজ। কারণ আমার রংবাজ ছাড়া তো কোনো পথ নেই। কিন্তু আমি রংবাজি করি, তুই দেখছিস আমি যে রংবাজি করি, আমি কারো ক্ষতি করেছি অথবা গরিব মানুষের পেতে লাঠি দিয়েছি? আমি রংবাজি করি, বড় লোকদের কাছ থেকে রংবাজি করে এনে আমি গরিবদের মাঝে বিলিয়ে দিই। তখন দিলদার বলে, ওস্তাদ আমি জানি, সেটা আর বলতে হবে না, তবে আপনার ভিতরে যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা কখনো ভাবিনি। তো যাক, আজকে বুঝলাম যে কেন আপনি রংবাজ হয়েছেন। আপনার রংবাজ হওয়াটা স্বাভাবিক, কারণ আপনার বাপের খুনের দায়ে আপনাকে জেল খাটতে হয়েছে, মিথ্যা খুনের দায়ে, তাই আপনি বাধ্য হয়ে রংবাজ হয়েছেন। তখন আলী অর্থাৎ জসিম বলে, শোন, এই শহরে ভালো মানুষের কোনো স্থান নেই, মর্যাদা নেই। ভালো মানুষের কখনোই কোনো সুবিচার পায় না এবং ভালো মানুষেরা দুঃখে দুঃখে মারা যায়। কারণ ভালো মানুষরা তো সত্য কথা বলতে পারে না, আর সত্য কথা কেউ বিশ্বাসও করে না। তখন দিলদার বলে, ওস্তাদ আপনি ঠিকই কইছেন, ভালো মানুষের কোনো মর্যাদা এ দেশে নাই এবং এই সমাজে মানুষ ভালো মানুষের মর্যাদা দেয় না। এদিকে তেজুরি অর্থাৎ রাজীব সে বাঁশি বাজিয়ে এসে বলে, এই হারামজাদারা, তোরা কোথায় আছিস? তোরা কি আজ পত্রিকা পড়িস নি? তোরা কি আজ খবরের কাগজ খুলিস নি? তখন বিজু বলে, মালিক কি বলতেছেন আপনি? জানিস আমার বিরুদ্ধে এক সাংবাদিক রত্না অনেক কথা লিখেছে, এবং সে লিখেছে আমি নাকি চোরাচালান করি, আমি নাকি নারী পাচার করি, আমি নাকি নারীদের দর্শন করি, আমি নাকি হিরোইন পাচার করি, এগুলি ব্যবসা নাকি আমি করি। কিন্তু আমার নাম সরাসরি লেখে নাই, কিন্তু লিখেছে এই শহরে এক বিরাট গ্যাং আছে যারা এই শহরে রাজত্ব করতেছে। তখন বিজু বলে, মালিক এটা তো খুব খারাপ খবর। খবর নে, দেখ এই রত্না সাংবাদিক কোথায় থাকে এবং তাকে গিয়ে বল এসব লেখালেখি বন্ধ করতে। আর যদি এসব লেখালেখি করে তাহলে আমি বাঁশির সুর বাজাবো, আর বাঁশির সুরে সুরেই তার 2টি হাত আমি কেটে ফেলবো। এটাই তো আমার কাজ, কারণ বাঁশির সুর ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। সেই মুহূর্তে সাঙ্গা এসে বলে, মালিক আমি জানি এই রত্না সাংবাদিক কোথায় থাকে,
কারণ আমি আজ পত্রিকা খবরে পড়ি আমি বিচলিত হয়ে গেছি। তখন তেজুরি অর্থাৎ রাজীব বলে, কি বলিস সাঙ্গা, তুই রত্না সাংবাদিকের বাড়ি চিনিস? আর এটা তো খুব ভালো কথা। তখন বাঁশির সুর আবার দেওয়ার পরে বলে, চল আমার সাথে। তখন সে চলে যায় রত্না সাংবাদিকের বাড়িতে। তখন সেখানে বিজু বলে, সাংবাদিক আপা, সাংবাদিক আপা বলে চিৎকার করতে থাকে। তখন শাবানা অর্থাৎ রত্না এসে বলে, আপনারা কাকে চান? তখন তেজুরি অর্থাৎ রাজীব বলে, আমি তো আপনার কাছে এসেছি। শোনেন, আপনাকে সোজা চাপটা কথা দু একটা বলে যাই। আমার মালিক যে আছে সে আপনার কাছে পাঠিয়েছে। আপনি যে তেজুরির নামে অনেক কিছু কথা লিখেছেন, তেজুরি নাকি চোরাচালান করে, তেজুরি নাকি সন্ত্রাস করে, তেজুরি নাকি নারী পাচার করে। কালকে পত্রিকে লিখবেন আপনি যে তেজুরি খুব ভালো মানুষ এবং সমাজসেবক। তখন শাবানা অর্থাৎ বলে, না, আমি এটা কখনো লিখতে পারবো না। কারণ তেজুরি কোথায় থাকে তার আমি জানি না, কিন্তু আমি সংবাদ পেয়েছি যে তেজুরি এই শহরের একজন গ্যাং লিডার, সে খারাপ কাজ করে বেড়ায়। তার বিরুদ্ধে আমি লিখেছি যাতে জনগণ তেজুরিকে খুঁজে বের করে তাকে শাস্তি দেয়। তখন তেজুরি অর্থাৎ রাজীব বলে, শোনেন, আপনি তেজুরির কখনো চেহারা দিয়ে গেছেন? না। তেজুরিকে আপনি কখনো দেখতে পারবেন না, কারণ তেজুরিরা মুখোশের আড়ালে ডেকে থাকে। তবে আপনি যদি আবারও তেজুরির ব্যাপারে কোনো কিছু লেখেন, তাহলে আপনার এ দুটি হাত থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? তখন শাবানা অর্থ রত্ন বলে, আমি বুঝেছি, খুব বুঝেছি। আমি লিখব, আমি আরও লিখব। আপনারা যদি আমার সাথে জোর জুলুম করেন তবে আমি আরও লেখা বাড়িয়ে দেব। তখন তেজুরি অর্থাৎ রাজীব বলে, এই সাংবাদিককে গাড়িতে উঠা আর নিয়ে চল। তখন সাংবাদিককে জোর করে গাড়িতে উঠে নিয়ে যাচ্ছে। তখন সাংবাদিক অর্থাৎ রত্না সে চিৎকার করে বলতেছে, কে আছো, বাঁচাও বাঁচাও। কিন্তু কেউ গিয়ে বাঁচায় না। চিৎকারের আওয়াজ শুনেও কেউ যায় না, সবাই তেজুরির ভয়ে পালিয়ে থাকে। তখন এক পর্যায়ে দিলদার গিয়ে আলীকে বলে, ওস্তাদ, এক সর্বনাশ হয়ে গেছে। সাংবাদিক আপা, আমি জানি যে রত্না আপা, তাকে তো তেজুরের লোকেরা ধরে নিয়ে যাচ্ছে। তখন আলী অর্থাৎ জসিম বলে, কি এত বড় স্পর্ধা? তখন আলী গিয়ে সামনে দাঁড়ায়। তখন আলী বলে, এই কে তোরা? কেন একটি মহিলাকে তোরা 4-5 জন মিলে ধরে নিয়ে যাচ্ছিস? সেখানে আবার তেজুরি ছিল না। তেজুরি সে একা চলে আসে বিজু, সাঙ্গা এবং দলাকে দিয়ে। তখন দলা বলে, তুই কে? তখন আলী বলে, আমি আলী, গরিবের বন্ধু আর শয়তানদের দুশ্মন। তখন বিজু বলে, আলী, তুই এখান থেকে চলে যা। আমি শুনেছি তুই নাকি রংবাজি করিস, কিন্তু এখানে তুই রংবাজি করতে আসিস না। তখন আলী বলে, শোন, তুই আমার সামনে থেকে একটা মেয়েকে নিয়ে যাবি, আর সাংবাদিক এই মহিলাটা তুই নিয়ে যাবি, এটা তো হতে পারে না। তখন বিজু বলে, তুই ভালো ভালো এখান থেকে সরে যা। তখন জসিম লাফ দিয়ে গিয়ে বিজু, সাঙ্গা, দলাকে ইচ্ছা রকম মেরে শাবানা সাংবাদিককে বাঁচায়। বাঁচানোর পর তারা পালিয়ে যায়। তখন শাবানা সাংবাদিক বলে, আপনার তো বেশ সাহস, আপনার বাহুতে অনেক শক্তি আছে। তখন আলী অর্থাৎ জসিম বলে, আপনারও সাহস আছে, কারণ আপনি সাংবাদিক, আপনার কলমে অনেক শক্তি। আপনি যার বিরুদ্ধে পত্রিকায় অনেক কথা লিখেছেন সে তারা কিন্তু অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়ানক, এবং আপনাকে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। তখন শাবানা বলে, শোনেন, আমি ক্ষতির চিন্তা করে আমি এই সাংবাদিকতা হইনি, কারণ আমার এই সাংবাদিক হওয়ার পিছনে বিরাট একটা ইতিহাস এবং কাহিনী আছে। তখন আলী অর্থাৎ জসিম বলে, কী সেই কাহিনী, আমাকে কি বলতে পারেন? তখন শাবানা বলে, বলতে পারি, তাহলে শোনেন। আমার বাপ ছিল একজন সাংবাদিক। আমার বাপও এই তেজুরির ব্যাপারে অনেক কিছু লিখেছিল। তখন আমার বাপকেও এই তেজুরিরা হত্যা করেছিল। তখন আমার বাপ মৃত্যুর সময় আমাকে বলেছিল, মা, তুই যদি পারিস এই তেজুরিকে তুই ধরিয়ে দিবি, তুই সাংবাদিক হবি, সাংবাদিক হয়ে এই তেজুরির বিরুদ্ধে লিখে তুই বাংলার জনগণকে তেজুরির হাত থেকে বাঁচাবি। কারণ তেজুরি অনেক ভয়ঙ্কর লোক, সে আমাকে খুন করেছে এবং আমাকে ছুরিয়াঘাত করেছে। তো আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তোকে আমাকে কথা দিতে হবে যে তেজুরিকে তুই
শাস্তি দিবি এবং আইনের কাছে তাকে অপরাধী পরিচিত করে দিবি, কারণ তেজুরি অনেক খারাপ লোক। তখন শাবানা বলেছিল যে বাবা, আমি বয়স এখন ছোট হইলেও তোমাকে যারা খুন করেছে, তোমাকে যারা হত্যা করেছে, তাদের মুখোশ আমি খুলে দেবো একদিন না একদিন। তখন সে থেকে আমি লেখাপড়া শুরু করি এবং সাংবাদিক হই। সাংবাদিক হওয়ার পর আমি তেজুরির ব্যাপারে লেখা শুরু করি। তখন তেজুরির লোকেরাই আমাকে আজকে ধরে নিয়ে যাচ্ছিল, আর সেই মুহূর্তে আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আচ্ছা, আপনি কি করেন? তখন আলী বলে, আমার পরিচয় নাই বা দিলাম। না, আপনার পরিচয় দরকার আছে। আমি হলাম রংবাজ, আলী রংবাজ, আমাকে সবাই আলী রংবাজ বলে জানে। তখন শাবানা বলে, আপনি আলী রংবাজ? আপনি যদি রংবাজ হতেন তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন? তখন জসিম বলে, সবাই তো জানে আমি আলী রংবাজ, আমার নাম শুনলে নাকি সবাই ভয় পায়। তখন শাবানা বলে, সবাই জানে আপনি আলী রংবাজ, কিন্তু আপনার ভিতরে যে একটা মন আছে, সুন্দর একটা মন আছে, সেটা আমি বুঝতে পারলাম। তখন আলী বলে, আমি রংবাজি করি বড় লোকদের কাছে, খারাপ লোকদের সাথে রংবাজি করি, কিন্তু গরিব মানুষের কাছে না, এবং গরিব মানুষের সাথে রংবাজি করি না। এই যে আপনারা দেখতেছেন যে আপনাকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু আপনাকে আমি বাঁচিয়েছি। কেন? আপনি সৎ লোক, আপনাকে বাঁচানোটা আমার দায়িত্ব এবং কর্তব্য, তাই আপনাকে বাঁচালাম। এখন আপনি বলতেছেন যে আমি রংবাজ, কিন্তু আসলে কি আমি রংবাজ? তখন শাবানা বলে, না, আপনি রংবাজ না। তখন আলী বলে, ঠিক আছে, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, কিন্তু আপনি কিন্তু যে বাড়িতে এখন থাকতেছেন সেই বাড়িতে থাকতে পারবেন না। যে কোনো সময় আপনাকে আবার তারা ধরে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করতে পারে। আপনি চলেন, আমার সাথে চলেন। তখন শাবানা ও রত্ন বলে, আমি যদি আপনার সাথে যাই তাহলে মানুষ কি বলবে যে একজন সাংবাদিক, একজন রংবাজ, তারা দুজন এক হয়ে গেছে। মানুষ কি বলল সেটা নিয়ে আপনার বাবা অথবা চিন্তা করার দরকার নেই। এখন আপনি কি করবেন এবং আমি কি করব সেটা নিয়ে ভাবতে হবে। তখন আলী বলে, আপনি জানেন আমার ইতিহাস? আপনি জানেন না? তাহলে শোনেন, আমার বাপকে তেজুরি লোকেরাই খুন করেছিল। এই তেজুরি লোকেরা খুন করেই আমাকে ফাঁসিয়েছিল। আমার বয়স তখন 14 থেকে 15 বছর। তখন মিথ্যা খুনের দায়ে আমি 14 বছর জেল খেটে আমি এসেছি। আমার বাপকে নাকি আমি খুন করেছিলাম। আদালতে আমি সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাকে এমন মার মেরেছিল যে বাধ্য হয়েছিলাম। তখন আমাকে আদালত 14 বছরের সশ্রম কারাদণ্ড করে, এবং সে থেকে আমার মা আমার সাথে আর যোগাযোগ রাখে না, আমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয় না, আমাকে বলে দাগি সন্তান, এবং আমি নাকি খুনি সন্তান। সে থেকে মা আমার মুখ ফিরে নিয়েছে, কিন্তু আমি যে খুন করি নাই, কিন্তু তেজুরেকে এখনও আমি খুঁজে পাই নাই। তখন শাবানা বলে, একই তো ঘটনা আমাদের। আমার বাপকেও তো তেজুরি লোকেরা খুন করেছিল, আপনার বাপকেও তেজুরি লোকেরা খুন করেছিলেন। আমরা দুজন হাত মিলিয়ে যদি আমরা সংগ্রাম করি এবং যদি আমরা ভয়ানক সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারি জনতাকে সাথে নিয়ে, তাহলে সেই তেজুরির ধ্বংস অবশ্যই হবে। তখন আলী বলে, এমন সংঘর্ষ আমি তৈরি করব, এমন সংগ্রাম আমি তৈরি করব, তেজুরির রাজত্ব আমি ধ্বংস করে দেব, তেজুরিকে খুঁজে বের করতে হবে। তবে তখন শাবানা বলে, ঠিক আছে, আমি আপনার সাথে যাব। তখন শাবানা চলে যায় জসিমের সাথে তার বাড়িতে। তখন বস্তিবাসীরা দেখে হাসতে থাকে। তখন বস্তিবাসীরা বলে, আলী ভাই, আপনার সাথে কে? তখন আলী ভাই বলে, আমার বউ। তখন শাবানা বলে, কী বলতেছেন না বলতে বল? আমি যদি বউ না বলি তাহলে আপনাকে নিয়ে এই বস্তিতে নানান কথা রটাবে। তো খারাপ কিছু বলিনি। তখন কিছুদিন পরে দেখা যায় শাবানা এবং জসিমের মন দেওয়ানো হয়ে যায়, তাদের ভালোবাসা হয়ে যায়। তো তারা দুজন ভালোবেসে একটা গান চলে আসে। তখন জসিম অর্থাৎ আলী বলে রত্নাকে, শোনেন রত্না, শোনো, আমি একটা কথা বলি, তুমি প্রত্যেকে লিখবে যে আমি একজন রংবাজ, অর্থাৎ আমি আলী রংবাজ। আমাকে ধরার জন্য পুলিশ তাড়া করছে। আমি চলে যাব তেজুরির আস্তানায়, এবং তেজুরির আস্তানায় কোথায় জানি না। আমি একটি ক্লাবে গিয়ে কিছু মানুষকে মারধর করব। তো মারধর করার পরে সে তেজুরির আস্তানা বলে দেবে। আমি তেজুরির আস্তানায় ঢুকবো, ঢুকার পর আমি সেখান থেকে তোমাদের সব ইনফরমেশন দেবো, সেইভাবে তুমি কাজ করবে এবং তেজুরিকে ধ্বংস করা আমাদের জন্য সহজ হবে। রত্ন বলে, ঠিক আছে, আমি তাই করব। তখন জসিম অর্থাৎ আলী চলে যায় একটি ক্লাবে, গিয়ে কিছু গুন্ডাকে গিয়ে ইচ্ছারকম মেরে বলে যে তেজুরির আস্তানা কোথায় বল। তখন সেই লোকটি বলতেছে না। তখন অনেক মায়ের খাওয়ার পরে বলে যে, তেজুরির আস্তানা আমি চিনি, আপনি এই ঠিকানায় চলে যান। তখন এদিকে আর পরের দিন দেখা যায় সাংবাদিক লেখে যে
আলী রংবাজকে ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে এবং পুলিশের সাথে মিশে এই কাজটা করে। তখন এদিকে আলী সেই তেজুরির রাস্তায় ঢুকে যায়। তখন তেজুরি জসিম অথবা আলীকে দেখে বলে, সাবাস, তুমি তাহলে তিনটি মার্ডার করেছো। তখন আলী বলে, আমি 3টি মার্ডার করে পালিয়েছি, এখন আমাকে পুলিশে খুঁজতেছে এবং সাংবাদিক আমার পিছনে লেগেছে। তখন তেজুরি বলে, কোন সাংবাদিক? রত্না সাংবাদিক। রত্না সাংবাদিক তো আমার অনেক ক্ষতি করেছে। আমি কিন্তু রত্না সাংবাদিকের বাপকে মেরেছিলাম এবং আমি আরেকটি লোককে মেরেছিলাম, তার নাম ছিল আবু জাফর সিকান্দার। সে একজন সৎ লোক ছিল এবং সে আমার ব্যাপারে অনেক কিছু জানতো। তখন আমি আবু জাফর সিকান্দারকে মেরে তার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিলাম। তার ছেলের 14 বছর জেল হয়েছে, এখনও ছাড়া পেয়েছে কিনা জানি না। তখন আলী বলে, তুই আমার বাপকে মেরেছিলি তেজুরি, আমি তোকে মারবো, তোকে এমন মারবো যা দেখে মানুষ ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে। আমি তোর আস্তানে ঢুকিয়েছি তোকে ধ্বংস করার জন্য, তোর শেষ করার জন্য, তোর সাথে সংঘর্ষ করে তোকে হত্যা করার জন্য। তুই আমাকে চিনতে পারিস নেই। আবু জাফর সিকান্দার আমার বাপ ছিল, আর তুই আমাকে আমার বাপের খুনি বানিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলি। আমার মা আজও আমার সাথে কথা বলে না। আমার মা কোথায় আছে আমি আজও জানি না। কিন্তু আমার মাকে যখন আমি খুঁজে পাবো, আমার মাকে আমি সেদিন বলতে পারবো যে, মা, আমি আমার বাপকে খুন করে নেই। আমার বাপকে খুন করেছিল তেজুরির লোক এবং তেজুরি নিজে। আর তুই রত্না সাংবাদিকের বাপকে খুন করেছিস। তখন নিস্তার নাই তেজুরি। তখন তেজুরি বাঁশি বাজিয়ে বলে, কিরে আলী, তুই কী ভাবতেছিস? তখন আলী বলে, মালিক, না কিছু ভাবতেছি না। কত আর আজকে একটা কাজ করতে হবে, এই মালগুলি তুই এই ঠিকানায় পৌঁছে দিবি। যদি তুই এই মালগুলি এই ঠিকানায় পৌঁছে দিতে পারিস তাহলে আমি বুঝবো যে তুই যে রংবাজ। তো আলী বলে, এটা কোনো ব্যাপারই না মালিক, তো দেন। তখন এই মালগুলি নিয়ে এসে শাবানাকে বলে, দেখেন, শাবানাকে বলে, শোনো, তোমাকে একটা কথা বলি, এই মালগুলি তো আমি পৌঁছতে পারবো না, কারণ আমি যদি পৌঁছতে যাই পুলিশ আমাকে ফলো করবে এবং পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তখন পুলিশের সাথে গিয়ে বলে, আচ্ছা ইন্সপেক্টর সাহেব বলেন, আমাকে মালগুলি দিয়েছে তেজুরি, আর আপনারা যদি এই মালগুলি আমার কাছ থেকে নিয়ে যান তাহলে কিন্তু তেজুরি সব আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে এবং বুঝতে পারবে। তো এই মালগুলি আমি প্রথমটা দিয়ে দিই, এরপরে দেখা যাবে, এর পরবর্তীতে আপনি যতগুলি ইনফরমেশান আপনাদের দেব সেগুলি সব আপনারা ধ্বংস করে দিবেন এবং গ্রেপ্তার করবেন সেই আসামিদের এবং মালগুলি সব গ্রেপ্তার করে নিয়ে যাবেন। এখন প্রথম অপারেশনটা আমাকে করতে দিন। তখন ইন্সপেক্টর বলে, ঠিক আছে, বেশ, তাই করো। তুমি এক কাজ করে এই মালগুলি প্রথমভাবে তুমি পৌঁছে দাও এবং তেজুরির কাছে বিশ্বাস অর্জন করো এবং তার কিছু তথ্যগুলি তুমি সংগ্রহ করো। তারপর দেখা যাবে তেজুরির ব্যবস্থা আমরা কি করতে পারি এবং তেজুরি কোথায় পালিয়ে যায়। তখন জসিম এবং সাংবাদিকের সাথে মিশে, পুলিশ সবাই মিশে জসিম গিয়ে সেই মালগুলি পৌঁছে দেয় এবং তেজুরির কাছে সে বিশ্বাস স্থাপন করে এবং তেজুরি তাকে বিশ্বাস করতে শুরু করে। তখন তেজুরি বলে, শোন শোন আলী, তোর কাজে আমি খুশি হয়েছি, আজ থেকে তুই আমার পার্টনার হয়ে থাকবি, তোকে 50% পার্টনার দেবো। তোর সাহস শক্তি দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। এই মালগুলি পৌঁছানোর মতন সাহস শক্তি আর কেউ ছিল না, কিন্তু তোর হয়েছে। যাক, আমি তোর প্রতি খুশি। যা, এই যে 2 লক্ষ টাকা এখানে দিলাম, এই 2 লক্ষ টাকা দিয়ে ফুর্তি কর। তখন আলী অর্থাৎ জসিম চলে যায় শাবানার কাছে। শাবানাকে গিয়ে বলে, শোনো, আমি যেভাবে ঢুকেছি তেজুরির কাছে, তেজুরিকে আমি চিনতে পেরেছি। তোমাকে যে তুলে নিয়ে যাচ্ছিল তেজুরির লোক তারা, এবং তেজুরি অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না, কারণ তেজুরি অনেক শক্তিশালী, তাদের অনেক অস্ত্রপাতি আছে। আর আমি জানতে পেরেছি, তেজুরি নিজে বলেছে যে আমার বাপকে এবং তোমার বাপকে তেজুরি নিজ হাতে খুন করেছিল এবং তেজুরিকে এই মুহূর্তে কিছু করা যাবে না। তখন তেজুরিকে ধ্বংস করতে হবে, তার কিছু ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে হবে। তো এই কিছু তার ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিকে পুলিশ চার্জ করে গিয়ে তাদের এইগুলি মাল সাবানা সব নিয়ে যাও। তখন সাংবাদিক সাবানা গিয়ে পুলিশকে বলে যে এই ঠিকানা তাদের এই মালগুলি আছে, আপনারা গিয়া সেখানে সার্চ করুন। তখন পুলিশের গাড়ি সেখানে চলে যায়, সেখান থেকে অনেক টাকার, প্রায় 20 টাকার মাল পুলিশ আটক করে। তখন তেজুরি জানতে পারে, বলে, কিরে আলী, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার তো 1 কোটি টাকার মাল পুলিশ আটক করেছে, কীভাবে জানলো? তখন আলী বলে, আমি কীভাবে জানবো আপনার মাল কে বা কারা সংবাদ দিয়েছে, আমি কীভাবে জানবো? তখন তেজুরি বলে, এতদিন তো এরকম ঘটনা ঘটেনি, এর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। তখন আলী বলে, আমার মনে হয় সাংঘাই কাজটা করেছে। তখন
সাঙ্গাকে এই মুহূর্তে খবর দিয়ে আমার সামনে নিয়ে আয়। তখন সাঙ্গা এসে বলে, মালিক কেন ডেকেছেন? কয়, শোন, তুই নাকি আমার খব সব গোপন তথ্য ফাঁস করেছিস, তুই নাকি আমার গোপন আস্তানার কথা বলে দিয়েছিস, আর তাই পুলিশ আমার 1 কোটি টাকার মাল নিয়ে গেছে, তোকে তো আমি মেরে ফেলবো। তখন সাঙ্গা বলে, না না মালিক, আমি এই কথাটা বলিনি। তখন তেজুরি বলে, কয়, না তুই বলেছিস, আমাকে আলী বলেছে। কয়, মালিক আলী মিথ্যা কথা বলেছে। তখন আলী বলে, এই সাঙ্গা, আমি দেখেছি তুই নিজেই ফোন করতে, কাকে জানি ফোন করতেছিস, আমার মনে হয় পুলিশকে তুই ফোন করেছিস। তখন আলীর কথা তেজুরি বিশ্বাস করে সাঙ্গাকে গুলি করে মেরে ফেলে। তখন আলী মনে মনে ভাবে যে, শোন, তোর একটিকে আমি তোর হাতেই খুন করালাম, আরেকটিকে তোর খুন করাবো, সেটা হলো বিজু। তখন এর পরের দিন পুলিশকে আবার, হ্যাঁ, খবর দেয় জসিম যে এই আস্তানায় প্রায় 2 কোটি টাকার মাল আছে। এরপর সাংবাদিক রত্নাকে জসিম বলে যে, তুমি রত্না এই খবরটা প্রত্যেকে লিখে দাও, লিখে দেওয়ার পর তারা বুঝতে পারবে যে এই খবরটা কে দিয়েছে। আমি এদিকে বিজুর নাম প্রকাশ করব তেজুরির কাছে, তখন বিজুকে মেরে ফেলবে, তার 2টি ডান হাত তখন কমে যাবে, আর তখনই আমাদের সুযোগ হবে তেজুরিকে মারার। তখন পুলিশকে বলে, পুলিশ কী করে, তার ফোর্স নিয়ে সেই আস্তানায় গিয়ে প্রায় 2 কোটি টাকার মাল উদ্ধার করে, হিরোইন, গাঁজা, ফেন্সিডেল এবং কিছু মেয়েকে উদ্ধার করে সেখান থেকে। তখন পরের দিন তেজুরি বলে, কিরে আলী, এইটা কি হলো? আমার অন্য আস্তানা থেকে পুলিশ 2 কোটি টাকার মাল নিয়ে গেছে, এটা কিভাবে? কয়, মালিক এটা বিজুর কাজ, বিজু এই খবরটা দিয়েছে ইন্সপেক্টরকে, আমি নিজে দেখেছি, প্রমাণ দেখতে চান? এবং দেখা যায় যে বিজু যে ফোন করতেছে তার মার কাছে সেই ভিডিওটা, হ্যাঁ, আলী জসিম করে তেজুরিকে দেখায়। তখন বিজুকে ডেকে আনে তেজুরি। তখন তেজুরি বলে, কিরে বেজু, তুই আমার এত বড় সর্বনাশ করলি, আমার 2 কোটি টাকার মাল পুলিশ হাতে ধরিয়ে দিলি। তখন বিজু বলে, মালিক আমি আপনার সাথে বেমানি করতে পারবো না, কারণ আপনি নিমক খেয়েছি, আমি তো নিমক হারামি করতে পারবো না, আপনি মিথ্যা বলতেছেন। কয়, এই যে প্রমাণ, কার সাথে কথা বলছিলি ফোনে? কয়, আমি আমার মার সাথে কথা বলছিলাম ফোনে। কয়, না, তুই আমার গোপন আস্তানার খবর তুই পুলিশকে জানাচ্ছিলি, এইটা তোর কথা ছিল। তেজু বলে, না মালিক, আপনি ভুল করতেছেন, কয়, আলী নিজে ভিডিও করেছে, এটা দেখছ? তখন তেজুরি বলে, আলী ভিডিও করেছে। তখন সেখান থেকে দেখা যায় বিজু পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখন এই পিছন থেকে গুলি করে, হ্যাঁ, মেরে ফেলে বিজুকে তেজুরি। তখন জসিম বলে, তোর আরেকটি হাত আমি ধ্বংস করলাম, এবার হবে তোর পালা। তেজুরি, তোকে আমি বাঁচতে দেব না, এখানে আমি সুই হয়ে ঢুকেছি, ফাল হয়ে বের হবে, তোর সাথে আমি করব মহাসংঘর্ষ, আর সেই সংঘর্ষের মধ্যে দিয়ে তোকে আমি শেষ করব তেজুরি। তখন আলী বলে, মালিক আমার একটু কাজ আছে, 2 দিনের জন্য আমাকে ছুটি দেন, আমি আমার মার সাথে দেখা করব। তখন জসিম তো তার মাকে খুঁজে পায় না। তো জসিম যখন হাঁটতেছে এমন সময় একটা গাড়ির অ্যাক্সিডেন্টে একটি মহিলা রাস্তায় পড়ে যায়। তখন জসিম গিয়ে সেই মহিলাটাকে ধরার পরে দেখে যে তার মা। তো জসিম বলে, মা, তোমাকে আজ বিশ্বাস করতে হবে যে আমি আমার বাপকে খুন করিনি। তো আনোয়ার বলে, না, তুই আমার স্বামীকে খুন করেছিস, তুই একজন খুনি। তখন সেই মুহূর্তে শাবানা চলে আসে। কয়, না খালাম্মা, আপনি ভুল করতেছেন, আপনার ছেলে নির্দোষ, আপনার ছেলে নিষ্পাপ, আর আপনার স্বামীকে খুন করেছিল তেজুরির লোক। আপনার স্বামী তেজুরির সম্বন্ধে অনেক কিছু জানতো এবং তা প্রকাশ করতে দিয়ে চেয়েছিল বলেই আপনার স্বামীকে খুন করে আপনার ছেলেকে ফাঁসিয়েছিল তেজুরি। আমার বাপকেও তেজুরি খুন করেছিল, আর তেজুরি খুন করে আমার বাপকে, হ্যাঁ, আমার বাপ ছিল সাংবাদিক, আর সেই সাংবাদিক বলেই আমার বাপকে খুন করেছিল। তেজুরির ব্যাপারে অনেক কিছু পত্রিকায় লেগেছিল বলে আমার বাপকে খুন করেছিল। সে থেকে আমার বাপের হত্যার বদলানোর জন্য আমি হয়েছি সাংবাদিক, আর আমাকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু আপনার ছেলে অর্থাৎ আলী আমাকে বাঁচিয়ে, হ্যাঁ, আপনার ছেলের কাছে আশ্রয় দিয়েছে এবং আমাকে বউ বলে সে মেনে নিয়েছে, এবং আমি তার শুধুমাত্র নামে মাত্র বউ হয়ে আপনার ছেলের কাছে আছি, কিন্তু আপনার ছেলে অনেক ভালো মানুষ, আপনার ছেলে এই কাজটা কখনই করতে পারে না। তখন আনোয়ারা বিশ্বাস করে, আচ্ছা তোর বাপকে যদি তেজুরি খুন করে থাকে তাহলে আর প্রমাণ কী আছে? কয়, তুমি শুনবে তোমার প্রমাণ। তখন জসিম অথবা পকেট থেকে তার একটি ক্যাসেট বের করে, তখন মানে রেডিও ক্যাসেট, মানে তো ক্যাসেটটা শোনানোর পর তো তেজুরি বলে যে, শোন আলী,
আমার সাথে যারা বেইমানি করে তাদেরকে আমি মেরে ফেলি। কারণ আমার সাথে দুজন বেইমানি করেছিল, এক হলো সাংবাদিক, আরেক হলো কিনা হ্যাঁ আরেকটা ছিল আবু বক্কর সিকান্দার। আবু বক্কর সিকান্দার সে আমার সাথে বেইমানি করেছিল বলে তাকে আমি খুন করেছি। যখন ক্যাসেটের শব্দটা সে শুনতে পায় তেজুরের মুখে, তখন আনোয়ারা বিশ্বাস করে যে তার ছেলে নিষ্পাপ। তখন জসিমকে বুকে ধরে এবং সাবানাকে বুকে ধরে। তখন জসিম অর্থাৎ আলী বলে, মা আমি রংবাজ হয়েছি কেন জানো? শুধুমাত্র তোমার অবহেলা এবং তোমার অবিশ্বাসের কারণে। আর আমি 14টি বছর জেল কেটেছিলাম এবং যারা আমার বাপকে খুন করেছে তাদেরকে ধরার জন্য আমি রংবাজ হয়েছিলাম। এবং তখন সাবানা বলে, আমি কেন সাংবাদিক হয়েছিলাম জানেন মা? আমার বাপকে যারা খুন করেছে তাদেরকে ধরার জন্য আমি সাংবাদিক হয়েছিলাম। তখন জসিম বলে, যাও তুমি তেজুরির ব্যাপারে সমস্ত ঘটনা লেখো, আমি তোমার পাশে আছি। এখন এই সময়ে তেজুরিকে ধ্বংস করার জন্য সময় এবং তেজুরির সাথে সংঘর্ষ করে মোকাবেলা করে তেজুরিকে ধ্বংস করে তেজুরির সব কর্মকাণ্ড খারাপ কর্মকাণ্ডগুলো ধ্বংস করে শেষ করার এখন এই সময়। আমরা এখন অনেক প্রমাণ সংগ্রহ করতে পেরেছি। তখন সাবানা বলে, ঠিক আছে। তখন সাবানা লেখা শুরু করে এবং পত্রিকা ছাপতে থাকে। তখন আলীকে বলে, কিরে আমি তেজুরি, আলী এ রত্না সাংবাদিক কী করতেছে, তাকে শেষ করে দে। তখন আলী বলে, আমি আজই তাকে শেষ করে দেব। তখন আলী গিয়ে সাবানাকে বলে, তোমাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এসেছি, কিন্তু তোমাকে তো আমি শেষ করব না, তোমাকে আরও শক্তিশালী করব। কিন্তু এই কথাগুলি শুনে ফেলে আবার দলা, কারণ দলাকে পাঠায় তেজুরি। তখন দলা গিয়ে বলে, মালিক আলীকে আপনি বিশ্বাস করে আপনার দলে ঠাই দিয়েছিলেন, কিন্তু আলী হলো আপনার সবচেয়ে বড় দুশ্মন এবং সবচেয়ে বড় শত্রু, এবং সব মালগুলি খবর দিয়েছিল পুলিশের কাছে একমাত্র আলী। কয় তাই নাকি? কয় ঠিক আছে, এক কাজ কর, আলী কোথায় আছে? কয় আলী এইমাত্র সাংবাদিকের সাথে কথা বলে সে সেখান থেকে চলে এসেছে। কয় যে এক কাজ কর, সাংবাদিক রত্নাকে ধরে নিয়ে আয়। সাংবাদিক রত্নাকে যখন ধরে নিয়ে আসবি তখন আলী সুরসুর করে আমার কাছে চলে আসবে, তখন আলীকে আমি মেরে ফেলবো, শুরু হবে মহাসংঘর্ষ। তখন দলার লোক নিয়ে যায় এবং সাংবাদিককে সে ধরে নিয়ে আসে। তখন আলী যায়, আলী যাওয়ার পরে আলীকে বলে, তেজুরি বলে, শোন আলী, তুই অনেক চালাক মনে করেছিলি না? তুই জানিস তুই আমার কত ক্ষতি করেছিস? তখন আলী বলে, মালিক কী বলতেছেন? তখন তেজুরি বলে, শোন আর ডায়লগ দিস না, কারণ ডায়লগ আর পছন্দ লাগতেছে না। তখন এটিএম সামনে যেমন সেখান থেকে সে বলে, শোন তুই আর ডায়লগ দিস না আলী, তোর চালাকি ধরা পড়ে গেছে, তুই অনেক ক্ষতি করেছিস আমাদের দলের। তখন আলী বলে, আমি কি ক্ষতি করেছি? তুই আমাদের সব লোকদের মেরেছিস এবং সব মাল পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস, তাই তোর জন্য একটা উপহার আছে, তুই দেখবি, চল। তখন দেখা যায় সাবানাকে বন্দি করে রেখেছে। তখন আলী বলে, শোন তেজুরি, তুই আমার বাপকে খুন করেছিস, তোর জন্য আমি 14 বছর জেল কেটেছি, এবং তুই আমার মাকেও তুই খুন করার চেষ্টা করেছিলি এবং তুই আমার মাকে খুন করতে পারিস নাই, কিন্তু আমার মা 14টি বছর আমার সাথে কথা বলে নেই, আমাকে ছেলে বলে স্বীকার করে নেই। আমার মা বলেছিল যে তুই নাকি, এবং এইতে কথা বলেছিল তুই আমার স্বামীকে খুন করেছিলি, আমার মা আমার সাথে কথা বলে নেই। শোন তেজুরি, তোকে মারার জন্য আমি এসেছি এবং তোকে আমি মারবই। তখন এক পর্যায়ে আলীকে গুলি করে, কিন্তু আলী গুলি বেদ করে সেখান থেকে চলে যায়। একটা বন্দুক নিয়ে শুরু হয়ে যায় সেখানে সংঘর্ষ, মহাসংঘর্ষ। সেই সংঘর্ষে তেজুরির অনেক লোক মারা পড়ে এবং সাবানাকে জসিম মুক্ত করে। যখন তেজুরি পালিয়ে যেতে চায় আর জসিম পিছন দিকে গিয়ে পিস্তল ধরে বলে, শোন তোর সাথে আমার মহাসংঘর্ষ হয়েছে, কিন্তু তুই যে পালিয়ে যেতে পারবি না, তোর সব লোককে মেরে ফেলেছে, দেখ চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলেছে, এখন তুই কোথায় যাবি? তখন সাবানা বলে, শোন তেজুরি, তুই আমার বাপকে মেরেছিস, এখন তোকে আমরা মারব, এবং আলীর বাপকে তুই মেরেছিস, এখন তোকে আমরা মারব, এমন মারবো। তখন আলী এবং সাবানা মিলে ইচ্ছারকম তেজুরিকে মারতে থাকে, মারতে মারতে রক্তাক্ত করে যখন ফেলে, তখন পুলিশ এসে বলে, তেজুরি তোর সম্বন্ধে অনেক কথা জেনেছিস, তুই অনেক খারাপ কাজ করেছিস, হ্যাঁ এই শহরে তুই ত্রাস সৃষ্টি করেছিস, কালোবাজারি করেছিস, নারী পাচার করেছিস, তোর ভিতরে অনেক প্রমাণ পেয়েছি। তখন তেজুরি বলে, অনেক প্রমাণ পেয়েছেন কথা সত্য, কিন্তু আপনি আমার কিছুই করতে পারবেন না। তখন এক পুলিশ সুপারকে গিয়ে তেজুরি পিস্তল ধরে বলে, আপনারা সবাই অস্ত্র ফেলে দেন, আর না হলে এই পুলিশ সুপারকে মেরে ফেলবো, কারণ আমাকে ধরার মতন এখনও কোনো আইন আদালত তৈরি হয়নি, আমি তেজুরি, আমাকে ধরার মতো এখনও কোনো শক্তি হয়নি। তখন পিছন দিয়ে পুলিশ
যখন তাকে গুলি করতে যায় তখন গুলি করতে পারে নাই, তেজুরি একটা গুলি করে পুলিশকে মেরে ফেলে, তখনই জসিম উল্টে দিয়ে লাফ দিয়ে গিয়ে তেজুরির মাথার ভিতরে কয়েকটি গুলি বসিয়ে দেয়। তখন তেজুরি মারা যায়। তেজুরি মরার সময় বলে, তুই কী করলি রে আলী, আমাকে আমার সাথে থেকেই তুই আমাকে হত্যা করলি। তখন আলী বলে, তুই আমার বাপকে হত্যা করেছিলি, তুই সাংবাদিকের বাপকে হত্যা করেছিলি, এবং তুই এই শহরে ত্রাস সৃষ্টি করেছিলি, কালোবাজারি করে শহরটাকে ধ্বংস করে দিয়েছিলি, তাই তোকে শেষ করে আমি তোকে বাঁচিয়ে দিলাম, তোকে তো ফাঁসিতে ঝুলতে হতো। তখন পুলিশ বলে, আলী তুমি আইন নিজের হাতে নিয়েছো, তাই তোমারকে আদালতে যেতে হবে। তখন শাবানা এবং জসিমকে থানায় নিয়ে যায়, সেখান থেকে জজ সাহেব, এবং তাদের মাত্র 3 বছর সশ্রম কারাদণ্ড দেয়। 3 বছর পর জসিম শাবানা দুজনে জেল থেকে ফিরে আসে এবং দিলদার বলে, বস ভালো হয়েছে যে আপনারা তেজুরিকে ধ্বংস করেছেন। তো শাবানা জসিমের মিল হয়ে যায় এবং আনোয়ারা এসে শাবানাকে পুত্রবধূ হিসেবে মেনে নেয় এবং জসিমকে বলে যে, সাবাস, তুই ভালো কাজ করেছিস, তোর বাপের হত্যা বদলা নিয়েছিস, তাই তোকে ধন্যবাদ। এভাবেই মহাসংঘর্ষ ছবিটি গল্প শেষ করে পরিচালক আফতাব খান টুলু। তো পরিচালক আফতাব খান টুলু মহাসংঘর্ষতে পরিচালনা করে সফলতা পায় এবং ছবিটি ভালো ব্যবসা করে এবং দর্শকদের মন জয় করতে সক্ষম হয় শাবানা জসিমের অভিনীত মহাসংঘর্ষ ছবিটি।